আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমি চলে এলাম তোমাদের কাছে আরেকটি নতুন পাঠ নিয়ে। আশা করি এই পাঠটিও তোমাদের খুব ভালো লাগবে। নতুন পাঠে যাওয়ার আগে আমি তোমাদের কাছে জানতে চাই, এর আগের পাঠে আমরা কি শিখেছিলাম বলো তো? হ্যাঁ, একটি স্বরবর্ণ শিখেছিলাম। স্বরবর্ণটির নাম কি ছিল তোমাদের মনে আছে? বলো তো কি? হ্যাঁ, সেটি ছিল রি। আচ্ছা, তাহলে আজকে আমরা আরো নতুন দুটি স্বরবর্ণ শিখবো, ঠিক আছে? তাহলে পাঠ শুরু করার আগে আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। তোমরা দেখে বলো তো এটি কিসের ছবি হতে পারে? ছবিতে কি দেখতে পাচ্ছো? হ্যাঁ, একটা লোকের হাতে একটা বাদ্যযন্ত্র আছে, তাই না? এই বাদ্যযন্ত্রটির নাম কি বলতে পারো? আমি বলছি, এটি হচ্ছে একতারা। কি বলতো? হ্যাঁ, একতারা। এটা দিয়ে কিন্তু বাউলরা গান গায়, তোমরা জানো? কখনো দেখেছো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা এই একতারা শব্দটি কয়েকবার বলবো, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলো, এক তারা। এ ক তা রা, একতারা। ঠিক আছে, আবার বলো, এ ক তা রা, একতারা। আচ্ছা, এখন এই একতারার শুরুতে একটি বর্ণ আছে। হ্যাঁ, তোমরা কি বলতে পারো এই বর্ণটি কি? এটি হচ্ছে আরেকটি স্বরবর্ণ। তোমরা ভালো করে দেখে নাও তো। হ্যাঁ, এটির নামই হচ্ছে এ। কি বলো? এ। আচ্ছা, আমরা এই স্বরবর্ণটি এখন কয়েকবার পড়বো, ঠিক আছে? সবাই আমার সাথে সাথে বলো, এ। আবার বলো, এ। আবার বলো, এ। হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা তো একটি স্বরবর্ণ শিখে গেলাম, তাই না? আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখাচ্ছি। এই ছবিটি দেখে বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা একটা প্রাণীর ছবি, তাই না? প্রাণীটির নাম কি বলতে পারো? হ্যাঁ, ঠিক ধরেছো। এটি হচ্ছে একটি হাতি। কিন্তু হাতির যে আরেকটি নাম আছে সেটা কি তোমরা জানো? আমি বলে দিচ্ছি, হাতির আরেকটি নাম হলো ঐরাবত। কি বলতো? ঐরাবত। হ্যাঁ, তাহলে তোমরা আমার সাথে সাথে বলো, ঐরাবত। হ্যাঁ, ওই রা বত, ঐরাবত। আবার বলো, ওই রা বত, ঐরাবত। হ্যাঁ, এখন তোমরা দেখো তো এই ঐরাবতের শুরুতে একটি বর্ণ আছে। হ্যাঁ, ভালো করে দেখো, এই বর্ণটি আরেকটি স্বরবর্ণ। বর্ণটির নাম কি জানো? ওই। হ্যাঁ, আগেরটি ছিল এ, আর এটি হচ্ছে ওই। আচ্ছা, তাহলে আমরা এই দুটো বর্ণ এখন কয়েকবার পড়বো, ঠিক আছে? তোমরা আমার সাথে সাথে বলো, এ ওই, এ ওই। আবার বলো, এ ওই। হ্যাঁ, এখন বলো তো এ দিয়ে কি হয়? একতারা। হ্যাঁ, আর ওই দিয়ে কি হয়? ঐরাবত।
হ্যাঁ, তোমাদের মনে আছে। তাহলে এই বর্ণ দুটো কি আমরা পড়তে শিখেছি? প্রথমটি কি? এ। হ্যাঁ। আর দ্বিতীয়টি কি? ওই। আচ্ছা, এখন তাহলে আমরা এই দুটো বর্ণ কি লিখতে পারবো? আচ্ছা, তাহলে আমরা এখন এক এক করে বর্ণ দুটো লেখা শিখবো, ঠিক আছে? চলো তাহলে। আচ্ছা, তাহলে আমরা এখন এ এবং ওই এই দুটো বর্ণ লেখা শিখবো, ঠিক আছে? তোমরা দেখো, আমি এখানে আগেই এ বর্ণটি লিখে রেখেছি, আর ঠিক এটির মতো করে বিন্দু বিন্দু দিয়ে নকশা তৈরি করেছি। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে এই লেখাটা শিখব, ঠিক আছে? তাহলে চলো দেখে নেই কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা এখান থেকে শুরু করব, ঠিক আছে? এখান থেকে দেখো আমি বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, তারপরে এভাবে ঘুরিয়ে আবার বিন্দুগুলো যোগ করে নিচের দিকে নেমে যাচ্ছি। এখন আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করতে করতে চলে গেলাম। এই হলো আমাদের এ। দেখেছো কত সহজে এ লেখা যায়? আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকবার করে দেখাচ্ছি, ঠিক আছে? এই দেখো আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে শুরু করতে করতে বিন্দুগুলো যোগ করে নিচের দিকে চলে যাব। এই দেখো, এখন আবার নিচ থেকে এই বিন্দুগুলো যোগ করে দিব। এই হয়ে গেল আমাদের স্বরবর্ণ এ। কত সহজ, তাই না? আচ্ছা, এখন তাহলে আমরা ওই লেখা শিখব, ঠিক আছে? এই দেখো, আমি এখানে ওই বর্ণের মতো করে দুটো নকশা তৈরি করে রেখেছি বিন্দু বিন্দু দিয়ে। আচ্ছা, এখন আমি তাহলে এই বিন্দুগুলো যোগ করে ওই কিভাবে লিখতে হয় তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এটাও ঠিক এর মতোই। এখান থেকে আমি বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। এই দেখো, ঘুরিয়ে আবার নিচের দিকে নিয়ে আসছি, তারপর আবার এখান থেকে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, তারপর উপরে দেখো এই মাত্রার বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ওই। এটা ঠিক আগের বর্ণটার মতোই, তাই না? আচ্ছা, তোমরা দেখেছো কত সহজে লিখে ফেললাম। এখন আমি তোমাদেরকে আরেকবার করে দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখো। এই আমি এখান থেকে শুরু করলাম। দেখো আমি এই বিন্দুগুলো যোগ করতে করতে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখো, এই বিন্দুগুলো আবার যোগ করে দিচ্ছি, তারপর আবার এই মাত্রার বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। এই হয়ে গেল আমাদের ওই। খুব সহজে লিখে ফেললাম, তাই না? তোমরা একটা জিনিস খেয়াল করো, এই এ এবং ওই দুটো বর্ণ কিন্তু দেখতে প্রায় একই রকম, তাই না? পার্থক্যটা কি? শুধু ওইতে রয়েছে একটি মাত্রা, যেটা এর মধ্যে নেই, তাই না? বাকি সব একই রকম। তাহলে আমাদের এই প্রথম বর্ণটি কি বলতো? এ। আর দ্বিতীয়টি কি? ওই। মনে থাকবে? এ দিয়ে কি হয় তোমাদের মনে আছে তো? হ্যাঁ, একতারা। আর ওই দিয়ে কি হয়? ঐরাবত। হ্যাঁ, তোমাদের মনে আছে। তাহলে তোমরা বাসায় এভাবে বারবার এবং ওই লিখে প্র্যাকটিস করবে, ঠিক আছে? আশা করি খুব সহজেই তোমরা লেখা শিখে যাবে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকো। খোদা হাফেজ।